ওকে, তো যেটা বলতেছিলাম যে এখানে প্রত্যেকটা রাউটার সে জানবে যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য পাথ কোনটা। সো এখানে যেহেতু আমার ডিফল্ট রাউট দেওয়া আছে, এভরিথিং ইজ 000, সো যদি কোনো আননোন নেটওয়ার্কে ট্রাফিক আসে সেটাকে ফরওয়ার্ড করে দেবে এই রাউটারের কাছে। এখন এই কাজটা আমরা কোথায় করি? এই কাজটা মেইনলি করি হচ্ছে যদি আমার একটা রাউটার থেকে ইন্টারনেটের কানেক্টিভিটি নেই, সো আইএসপির দিকে যে কানেক্টিভিটিতে থাকে সেখানে আমরা একটা ডিফল্ট রাউট করে দিই, যে আমরা যখন ইউজার থেকে ট্রাফিক ইনিশিয়েট হবে, সে যে যে ডেস্টিনেশনে যাক, যে সার্ভিস সে অ্যাক্সেস করুক, সেটা ফরওয়ার্ড হয়ে যাবে রাউটারের কাছে, মানে আইএসপির কাছে। তো আমরা এখানে এইভাবে যদি আমরা স্ট্যাটিকলি প্রত্যেকটা নেটওয়ার্ক বলে দিই, যেমন স্ট্যাটিক রাউটে আমরা বলছিলাম যে এই রাউটার চিনে নাই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক। তো এটা যদি স্ট্যাটিক থ্রুতে আমরা করি, এবং আমরা ধরেন এরকম যদি আমার আরো 50টা নেটওয়ার্ক থাকে, সেই 50টা নেটওয়ার্ককে আমরা আসলে কিভাবে ম্যানেজ করতে পারি? ইটস সো টাফ যে আমি 50টা নেটওয়ার্কের নেট আইডি বলে দেব, তার পাথ বলে দেব। ইটস কোয়াইট ডিফিকাল্ট, হ্যাঁ। অ্যান্ড আইএসপির কথা যদি চিন্তা করেন, সেখানে হাজার হাজার নেটওয়ার্ক, সো সেইগুলো সে কিভাবে এত নেটওয়ার্ক ম্যানুয়ালি বলে দিবে যে এটা যাওয়ার জন্য এই পাথ, এটা যাওয়ার জন্য এই পাথ? দ্যাটস কোয়াইট ইম্পসিবল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা যে রাউটিং প্রোটোকলকে রান করি সেটাকে বলে হচ্ছে ডায়নামিক রাউটিং প্রোটোকল। তো ডায়নামিক রাউটিং প্রোটোকলে কি হয়, এই যে সিনারিওটা গতকালকে আমরা ডিসকাস করলাম, তো ডায়নামিক রাউটিং প্রোটোকল যে কাজটা করে, আমাকে ডেস্টিনেশন বা আননোন নেটওয়ার্ক সম্পর্কে তাকে ইনফর্ম করতে হবে না। ধরেন ডায়নামিক রাউট যদি আমি এনেবল করি, ডায়নামিক রাউট, সো সে কি করবে, সে হচ্ছে লার্ন করবে, আমি তাকে বলে দেবো, অ্যাডভার্টাইজ করে দেবো তার মানে ডায়নামিক রাউটের কাছে আমি অ্যাডভার্টাইজ করে দিব যে তুমি তোমার আমার কাছে এই নেটওয়ার্কগুলো আছে, আমার কানেক্টেড নেটওয়ার্কগুলো, যেমন এই রাউটারে কি কি কানেক্টেড নেটওয়ার্ক, 192.168.20.0, 10.0 এবং 12.0, এই নেটওয়ার্কগুলো আমি তাকে বলে দেবো ডায়নামিক রাউটিংয়ে। রাউটার টুতেও তাই বলে দেবো, শুধু কানেক্টেড, নিজের কানেক্টেড নেটওয়ার্কগুলো বলে দেবো। ডায়নামিক রাউটিং প্রোটোকল কি করবে, সেই রাউটিং সেই ইনফরমেশনগুলো শেয়ার করে দেবে হচ্ছে অন্য রাউটারের কাছে, অন্য ডায়নামিক রাউটিং প্রোটোকলে যার কাছে সেম রাউটিং প্রোটোকল আছে, তার কাছে এটা শেয়ার করে দেবে, অটোমেটিকলি সে শেয়ার করে দেবে। এখানে আমাদেরকে কিছুই করতে হবে না। এখন এই কাজগুলো করার জন্য তার কিছু মেট্রিক, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, তার কিছু মানে কি বলবো, যে প্যারামিটার আছে, যেগুলো আসলে বেস করে বা যেগুলোর উপরে বেস করে সে এই কাজটা করে। তো ডায়নামিক রাউটিং প্রোটোকলগুলো কি কি, তো সেই বিষয়ে যদি আমরা আসি, তো ডায়নামিক রাউটিং প্রোটোকলগুলো হচ্ছে, যেমন দুইভাবে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে আইজিপি প্রোটোকল, এটাকে বলা হয় ইন্টেরিয়র ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আরেকটাকে আমরা বলতেছি এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজিপি প্রোটোকল। এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। স্যার রেকর্ডিং চালু আছে স্যার? হুম, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো আইজিপি প্রোটোকল, এটা যেমন আমাদের এখানে হচ্ছে আইজিপি প্রোটোকলের ভিতরে 3 ধরনের প্রোটোকল হয়। একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, নাম্বার 2 লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, নাম্বার 3 হাইব্রিড রাউটিং প্রোটোকল। আর এখানে এটাতে পরে আসি। তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এখানে শুধুমাত্র আমরা যেগুলো রান করি এখন আর এগুলো চলে না, যেমন হচ্ছে রিপ, আইজিআরপি, এগুলো হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের এক্সাম্পল। তো রিপ মানে কি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রিপ হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, রাউটিং কিবোর্ডটা কানেক্ট করতে পারতেছি না, ল্যাক অফ পোর্টস, এখানে টাইপ করাটা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। যাই হোক,
রাউটিং ইনফরমেশন প্রোটোকল অ্যান্ড আরেকটা হচ্ছে আইজিআরপি, এটাকে বলা হয় ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটা সিসকোর নিজস্ব একটা প্রোটোকল। এটা এখন মানে অ্যাবসলিউট হয়ে গেছে, এটা নাই প্রোটোকল। হ্যাঁ, এই দুইটা প্রোটোকল হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের আন্ডারে। আচ্ছা, দেন হচ্ছে যদি আসি লিঙ্ক স্টেট প্রোটোকল, এর ভিতরে যেমন আছে হচ্ছে ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এটা একটা। সেকেন্ড হচ্ছে আইএসআইএস নামে একটা প্রোটোকল আছে, আইএসআইএস ইন্টারমিডিয়েট সিস্টেম। তো এটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের এক্সাম্পল। থার্ড হচ্ছে হাইব্রিড রাউটিং প্রোটোকল। তো হাইব্রিড রাউটিং প্রোটোকল ইট ইজ আ কম্বিনেশন অফ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, দুইটার কম্বিনেশন। তো এটার মধ্যে আছে হচ্ছে যেমন ইআইজিআরপি, এটা সিসকোর নিজস্ব প্রোটোকল। এনহ্যান্সড ইন্টেরিয়র মানে এনহ্যান্সড আইজিআরপি, এটা মূলত ডেভেলপ করা হয়েছে ফ্রম আইজিআরপি প্রোটোকল থেকে। তো এই জন্য এটাকে বলা হয় এনহ্যান্সড আইজিআরপি, ইআইজিআরপি। তো এটা হচ্ছে একমাত্র প্রোটোকল। এখন আমরা এই যে রাউটিং প্রোটোকলগুলো, এই রাউটিং প্রোটোকলগুলো আমরা কি কাজে ব্যবহার করি? আর এইদিকে ইজিপি প্রোটোকল হিসেবে একটাই প্রোটোকল কাজ করে, সেটাকে বলা হয় বিজিপি। বিজিপি হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো অনেক আগে ইজিপি নামে একটা প্রোটোকল ছিল, বাট ল্যাক অফ সাম কি বলবো লিমিটেশন, ল্যাক অফ না মানে কিছু লিমিটেশনের কারণে, তার কিছু ল্যাকিংস থাকার কারণে বা ল্যাক অফ পারফরমেন্স আমরা বলতে পারি, সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে বিজিপিটাকে ডেভেলপ করা হয়। হ্যাঁ, তো বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি। তো এটার কাজ কি? আসলে কাজটা হচ্ছে আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন, আমি একটা অর্গানাইজেশন, আই হ্যাভ সাম নেটওয়ার্কস এখানে। আমি কি করতেছি, আমার কিছু নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট হচ্ছি, আমি আমার নেটওয়ার্ককে কানেক্ট করতেছি টু দ্য ইন্টারনেট। তো এখন নর্মাল সিনারিওতে কি হয়? নর্মাল সিনারিওতে আমার এই পাশে যারা থাকবে, অর্থাৎ আমার অর্গানাইজেশন এন্ডে, সবাই হচ্ছে আমার ইন্টারনাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, প্রাইভেট নেটওয়ার্কের সাথে কানেক্টেড, অর্থাৎ অর্গানাইজেশনের ওন নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এখন এক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা হচ্ছে যে আমার এখানে যারা ইউজার আছে, এখানে যত প্রাইভেট নেটওয়ার্ক আছে RFC 1980, এই প্রাইভেট নেটওয়ার্কগুলো ইন্টারনেট অ্যাক্সেস পাবে থ্রু নেটিং। আমরা এখানে নেট নামে একটা প্রোটোকল রান করতে পারি রাউটারে। সো নেটিং থ্রুতে এখানে ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারে, দ্যাট ইজ ফর ইন্টারনেট অ্যাক্সেস। এখন আপনার এখানে একটা পাবলিক আইপি আপনি ব্লক নিছেন, ধরেন আপনি একটা বড় অর্গানাইজেশন লাইক একটা ইউনিভার্সিটি, একটা বড় মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, লাইক ইউ আর আ বিগ গ্রুপ অফ কোম্পানিজ, লাইক ইউ আর what একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার। তো এখানে আপনার অনেক সার্ভিস আছে যেগুলো আপনি একটা ব্লক নিয়ে নিয়েছেন, সাপোজ 24 এর একটা, মানে সর্বনিম্ন যে ব্লকটা নিতে হয় 24 এর একটা ব্লক নিয়ে নিচ্ছেন এখানে প্রায় পাবলিক আইপি। এখন আপনার এই পাবলিক আইপির থ্রুতে আপনি যে ইন্টারনাল সার্ভার, সেগুলোকে আপনি কি করবেন, আইপি দিয়ে এগুলোকে রাউট করবেন। এই আইপিটাকে রাউট করবেন ওভার দ্য ইন্টারনেট, মানে রাউট না করলে তো ইন্টারনেটে পাবে না কেউ, ইন্টারনেটে এটাকে রাউট করবেন। আপনার প্রাইভেট যে আইপি আছে সেটা তো ইন্টারনেটে রাউট হবে না, প্রাইভেট আইপি গুলো কোনোভাবেই ইন্টারনেটে এখানে চিনে না কেউ, সেইগুলো কখনোই রাউট হবে না। তো আপনার রাউট করতে গেলে আপনার কি লাগবে? পাবলিক আইপি লাগবে। পাবলিক আইপি আপনি রাউট করতে পারেন।
তো পাবলিক আইপি যখন আপনি রাউট করবেন, রাউট করা মানে কি, আপনি এটাকে রিচেবল করবেন ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। হ্যাঁ, পাবলিক নেটওয়ার্ক থেকে আপনি এটাকে অ্যাক্সেস দিবেন আপনার অর্গানাইজেশনের মধ্যে। তো এখন এই যে পাবলিক নেটওয়ার্কে আপনি অ্যাডভার্টাইজ করবেন ওভার দ্য, সরি হ্যাঁ, পাবলিক আইপিকে অ্যাডভার্টাইজ করবেন ওভার দ্য ইন্টারনেট, ওভার দ্য পাবলিক ব্যাকবোন, তখন আপনার এই যে যে কমিউনিকেশন আপনার এখানে একটা নিতে হবে, এটাকে বলা হয় একটা অটোনমাস সিস্টেম নাম্বার নিতে হবে, এস নাম্বার। এটা অটোনমাস সিস্টেম নাম্বার, এটা 16 বিটের হয়, 32 বিটসের হয়। হ্যাঁ, সো 16 বিটের হইলে এটা কত হয়, 65,535 পর্যন্ত। আর 32 বিটসের হইলে 4,429 কোটি 74,83,000, 49 লাখ সামথিং। তো এই যে এস গুলো, এই এস গুলো এগুলো প্রোভাইড করে হচ্ছে আইএনএ অ্যাজ আ অ্যাজ আ লাইক, কি বলবো যে কান্ট্রি লোকেটিং ইন এশিয়া রিজন। আমাদের এই এশিয়া রিজনে আমরা যে কান্ট্রিতে বাস করি, যেটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে যদি আমি কোনো একটা এস নাম্বার নিতে চাই, তখন আমাকে আইনের কাছ থেকে নিতে হবে। তো আইনের এখানের যে রিজনাল রেজিস্টার বাংলাদেশের, মানে বা এশিয়ার যে এশিয়া প্যাসিফিকের যে রিজনাল রেজিস্টার, যে আইআরআর অর্গানাইজেশন, তাকে বলা হয় অ্যাপনিক। হ্যাঁ, তো অ্যাপনিকের কাছ থেকে আপনাকে এস নাম্বার নিতে হবে, অথবা আপনি ফর 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 দ্য টাইম বিং আপনি একটা এস নিতে পারেন ফ্রম আইএজির কাছ থেকে, বাট দ্যাট ইজ নট ইওর ফুললি বলা যাবে না যেটা আপনার, কারণ এটা ভায়া হয়ে আসতেছে আইএজি। বাট আপনি যদি সরাসরি নিজে একটা এস নিতে চান, অর্থাৎ আপনার অর্গানাইজেশনে ওই এস নাম্বারে যদি লুক আপ করে কেউ, এস লুক আপ, তখন এটা আপনাকে পেয়ে যাবে। যেমন ধরেন, আমি যদি বলি হচ্ছে 5,000, S 5,000, এখানে বিজিপি দিতে হয়, বিজিপি S 5,000 লুক আপ। তো ওই যে হারিকেন, হ্যাঁ, বিজিপি প্রিফিক্স রিপোর্ট, হারিকেন বিজিপি। তো এখানে সার্চ করেন প্রিফিক্স নেটওয়ার্ক, এখানে কি আছে? এই যে HTTP BGP 500, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, তো AS 5,000 has not been visible in the global routing table since এত থেকে এত। তো এটা দেখা যাচ্ছে না। তো আমি যদি আরেকটা নেই, ধরেন আমি যদি নেই হচ্ছে 6,4 বা 6,1,5,0,0 বা 0, এটা দেখে আছে কিনা। প্রিফিক্স অ্যানাউন্সড, কোন অর্গানাইজেশন এটা? এই যে এটা বলা হচ্ছে এস, এখানে নামটা চলে আসে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ লুকিং গ্লাস, বিজিপি 3527। আমি কি এটা দিছিলাম? তো এটা দিই। আচ্ছা, 3527, 3527। আচ্ছা, এটা ইনফরমেশন যেমন দেওয়া আছে, এটা কি আছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস। আর একটা দেওয়া আছে, যেমন এখানে টেস্ট দেওয়া আছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড। হ্যাঁ, তো আমি যদি একটু সার্চ করি এস ফর অক্সফোর্ড ইউনিভার্সিটি, এখানে এটা পাওয়া যাবে কিনা। University of Oxford is world-renowned collegiate research institute of England, আচ্ছা আচ্ছা, back of 1906। আমাকে দিবে এটা এস নাম্বার, এটা দেওয়ার কথা না এখানে। স্যার ফার্স্টে মনে হয় এইটা বিজেপিটা লিখে দেওয়া দরকার ছিল, তাহলে দিত। এই যে দিলাম, তো এখন দেখি কি বলে।
ওন গ্লোবাল ইউনিক পাবলিক অটোনোমাস সিস্টেম নাম্বার, সেটা করে না, বুঝছেন? প্রাইমারি এস নাম্বার অক্সফোর্ড নেটওয়ার্ক ট্রাফিক টিপিক্যালি originates from or in announced under এইটা। তো মানে তার নিজস্ব এস নাই, এটাই বলা হচ্ছে এখানে। দেখি এটা নিয়ে যাই। এটা কাদের অর্গানাইজেশন? এখানে তেমন কোনো ইনফরমেশন নাই এটার। এইটা তো আছে ইউনাইটেড কিংডম কান্ট্রি অরিজিন, ইউকে তে এটা। আচ্ছা এই দেওয়া আছে, কোম্পানি ওয়েবসাইট www.jsc, এই হচ্ছে অর্গানাইজেশন এটা। আচ্ছা হোয়াট এভার, মানে একটা অর্গানাইজেশন যদি সে এস নেয়, এস নিতে চায়, তখন তাকে এটা কি কার থেকে নিতে হবে? আইনের কাছ থেকে নিতে হবে। তো এই এস দিয়ে কি করতে পারবে? ইউনিকলি সে তার যে প্রিফিক্স, এই যে যেমন এই প্রিফিক্সটা আছে, যেমন আমি এখানে নিলাম হচ্ছে 65000, এটা নিলাম আমার এস হিসাবে। তো আমি কি করতে পারি? আমার এই পাবলিক আইপি এটা কিন্তু আমার নামে রেজিস্টার্ড, আমার এই এস নাম্বার আমার নামে রেজিস্টার্ড। তার মানে ধরেন আমি এখন বাংলাদেশে আমার অর্গানাইজেশন অপারেট করতেছি, সো সামহাউ আই উইল শিফট টু অ্যানাদার কান্ট্রি। আমি ইউকেতে চলে যাব বা কানাডাতে চলে যাব কিংবা অন্য কোনো কান্ট্রিতে চলে যাব অ্যালং উইথ মাই, মানে এখন কি বলা যায় যে উইথ দ্য কোম্পানি। হ্যাঁ, তো এখন আমার এই কোম্পানির যে আইপি, আমার যে এস নাম্বার, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হবে না। বাট যদি হ্যাঁ, যদি রিজন চেঞ্জ হয়ে যায়, যেমন আমি ইউকেতে চলে গেলে আমার কিন্তু রিজন চেঞ্জ হয়ে গেল, তখন আমি কিন্তু এটা ইউজ করতে পারবো না। তখন আমাকে নতুন করে আবার এস নিতে হবে, আইপি নিতে হবে, কারণ ওই রিজনে আমার সেম আইপি কাজ করবে না। বাট রিজনের মধ্যে থেকে যদি আমি অন্য কান্ট্রিতে চলে যাই, তখন দেখেন আমার এই আইপি কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, এস নাম্বার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। কিন্তু নর্মালি যদি একটা পাবলিক আইপি আপনি আইএসপি থেকে কিনে নেন, তো আইএসপি থেকে পাবলিক আইপি কিনে নিলে আপনার কোম্পানি মনে করেন আপনি উইদিন সিটি আপনি অন্য একটা জায়গায় চলে গেলেন, তখন আপনার আইএসজি চেঞ্জ করা লাগবে। তখন তারা অন্য যে আইএসপির সাথে আপনি কমিউনিকেশন করবেন, তারা কিন্তু আপনাকে আর ওই আইপি দিতে পারবে না, ওই পাবলিক আইপি দিতে পারবে না। তখন আপনার ইন্টারনাল সব কনফিগারেশন চেঞ্জ করা লাগবে, ইন্টারনাল যত কনফিগারেশন আছে সব চেঞ্জ করা লাগবে। সো ইন দ্যাট কেস এস নাম্বার যখন আপনি নেবেন, আপনি ইউনিকলি গ্লোবালি আইডেন্টিফাইড, এবং আপনি এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে মানে আপনি কি করতে পারেন, নিজের প্রিফিক্সগুলোকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো এখন এই যে কমিউনিকেশন, যে আপনি যে আপনার পাবলিক আইপি থেকে, আপনার নিজস্ব পাবলিক আইপি থেকে আপনি যে ইন্টারনেটে আপনার নেটওয়ার্কে আইএসপি, ধরেন আইএসপির একটা এখানেই আছে, আইএসপির একটা এস নাম্বার আছে, তার এস মনে করেন হচ্ছে ফর এক্সাম্পল 100। তো আপনি তার এন্ডে যেটাকে অ্যাডভার্টাইজ করাবেন, এই অ্যাডভার্টাইজ করার জন্য দুইটা এস এর ভিতরে যে কমিউনিকেশন, এটা শুধুমাত্র বিজিপি দিয়ে পসিবল। অর্থাৎ ইন্টারনেটের যে রাউটিং, ইন্টারনেট আপনার প্রাইভেট এন্ডে যেসব রাউটিং করবেন, আপনার ইন্টারনাল রাউটিং, এগুলো অন্য বিষয়। বাট যেগুলো আপনি বাইরে পাঠাবেন, যেগুলো কাজ, অর্থাৎ একটা আইএসপির কথা যদি চিন্তা করেন, আইএসপি তো বিভিন্ন পাবলিক আইপি ফরওয়ার্ড করে বিভিন্ন জায়গায় বা অ্যাডভার্টাইজ করে। তো তার জন্য হচ্ছে শুধুমাত্র বিজিপি প্রোটোকল, অনলি বিজিপি প্রোটোকল, নাথিং, নো আদার প্রোটোকল ইজ দেয়ার, অনলি বিজিপি। এই ইন্টারনেট মানে হচ্ছে বিজিপি। এবার যদি আসেন অর্গানাইজেশন কিভাবে কমিউনিকেশন করবে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, কেন মনে করেন প্রাইভেট নেটওয়ার্ক আছে 100টা, তাহলে 100টা নেটওয়ার্ক একে অপরের সাথে কিভাবে কমিউনিকেশন করবে? তখন এই জায়গা যে মানে এই জায়গাতে যে কি বলে রাউটিং প্রোটোকল আমরা এনেবল করি, সেটাকে বলা হয় আইজিপি প্রোটোকল, ইন্টিগ্রেটেড প্রোটোকল। ইদার ইট ক্যান বি লাইক রিপ, আইজিআরপি, ওএসপিএফ, আইএসএস, ইআইজিআরপি। সো মোস্ট অফ দ্য কেস আমরা ওএসপিএফ ইউজ করি, মোস্ট অফ দ্য কেস, হ্যাঁ, বিকজ ইটস আ ভেরি পপুলার অ্যান্ড এটা ওপেন স্ট্যান্ডার্ড। যদিও ইআইজিআরপি এখন ওপেন স্ট্যান্ডার্ড, বাট ইট ইজ নট মানে পপুলার লাইক ওএসপিএফ। সো ওএসপিএফ ইজ হিউজ, কি বলা যায় যে পপুলার একটা রাউটিং প্রোটোকল। তো ইআইজিআরপিও অনেক ফাস্টার রাউটিং প্রোটোকল। তো এইগুলো হচ্ছে মানে রাউটিং প্রোটোকলের টাইপ। একটা হচ্ছে ইন্টারনাল একটা কোম্পানির ভিতরে কাজ করবে, যেমন এই আইজিআরপি যতগুলো প্রোটোকল আছে এখানে। আর এক্সটেরিয়র বর্ডার গেটের প্রোটোকল, সেটা বিজিপি, শুধুমাত্র আপনার প্রাইভেট এন্ড থেকে যদি কোনো রাউটিং করা লাগে টু দ্য আইএসপি, তখন এই দুইটা এস এর ভিতরে যে কমিউনিকেশন হবে,
তখন এটা হবে ইজিবি, মানে বর্ডার গেটওয়ে প্রোটোকল দিয়ে। বর্ডার গেটওয়ে প্রোটোকল দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে আইবিজিপি, ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে ইবিজিপি, এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এখানে ইবিজিপি লাগবে। আইবিজিপি যখন একটা এস এর ভিতরে কমিউনিকেশন হবে, লাইক আইজিপি প্রোটোকল, আইজিপি তো একটা এস এর মধ্যেই কমিউনিকেশন হয়, তখন এটা আইবিজিপি। আর যখন দুইটা ভিন্ন এস এর ভিতরে কমিউনিকেশন হয়, তখন এটাকে বলে ইবিজিপি। সো দ্যাটস দ্য বেসিক থিং, যে রাউটিং প্রোটোকল আমরা কেন ইউজ করবো, ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো ডাইনামিক রাউটিং প্রোটোকলের সুবিধা হচ্ছে যে আপনাকে আননোন নেটওয়ার্ক বলে দিতে হবে না, আপনি শুধু আপনার নিজের নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করে দেন এই প্রোটোকলের কাছে, ওএসপিএফ, আইএসএস বা ইএজিএফ এর কাছে, সে এটাকে ফরওয়ার্ড করে দেবে কানেক্টেড যে রাউটারগুলো থাকে তার কাছে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এবার আসেন আমরা দেখি যে এই রাউটিং প্রোটোকলগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি। কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে আলোচনা করলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো এখানে আমাদের সবকিছু নাই, আমাদের শুধু ওএসপিপি আছে সিলেবাসে, আমরা শুধু ওএসপিপি দেখবো, বাট আমি একটু আলোচনা করে যাচ্ছি। এখানে যেমন ধরেন আমি যদি প্রথমে নেই হচ্ছে রিপের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে রিপ ভার্সন 1, একটা হচ্ছে রিপ ভার্সন 2। তারপর ইএজিআরপি, ওএসপিএফ, আইজিআরপি নিয়ে কথা বলতেছি, আইজিপি নিয়ে, ওএসপিএফ। তো প্রথমে আসি হচ্ছে কিভাবে সে ইনফরমেশন শেয়ার করে। একটা রাউটার আর একটা রাউটারের সাথে যখন আমি রিপ চালাবো দুইটা রাউটারে, বা ওএসপিএফ চালাবো বা ইএজিএফ চালাবো, তারা কিভাবে ইনফরমেশন শেয়ার করে। সো ইনফরমেশন শেয়ারিং। সো রিপ ভার্সন 1 যখনই আমি এখানে এনেবল করব, সে তার কানেক্টেড যতগুলো পোর্ট থাকবে সবগুলো পোর্টে এটাকে ব্রডকাস্ট করে দেবে। তার কাজ হচ্ছে ব্রডকাস্ট করা। রিপ ভার্সন 2 এটা মাল্টিকাস্ট করে। মাল্টিকাস্ট মানে সে একটা আইপি নেয়, এই আইপি দিয়ে সে কি করে, আইপিতে ফরওয়ার্ড করে, এবং অন্য যে রাউটার থাকে রিপ ভার্সন 2 যেখানে এনেবল থাকে, সেও সেই সেম মাল্টিকাস্ট অ্যাড্রেসে লার্ন করে। তার মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে 224.0.0.9, এটা তার মাল্টিকাস্ট অ্যাড্রেস। আর হচ্ছে ইআইজিআরপি, এটাও মাল্টিকাস্ট করে। তার মাল্টিকাস্টিং অ্যাড্রেস হচ্ছে 224.0.0.10। আর ওএসপিএফ অলসো মাল্টিকাস্ট করে, মাল্টিকাস্টিং। তার দুইটা অ্যাড্রেস, একটা হচ্ছে 224.0.0.5 অ্যান্ড 6, এই দুইটা আইপি ইউজ করে। কখন 5 কখন 6 ওটা আমরা ওএসপিএফ কনফিগারেশনের সময় দেখব। নাম্বার 2, ক্লাসলেস, মানে সে বিএলএসএম বা ইয়া সাবনেটিং এগুলো সাপোর্ট করে কিনা, এটা সাপোর্ট করে না। রিপ ভার্সন 1 এটা সাপোর্ট করে না, এগুলোর এখন চলে না। হ্যাঁ, এগুলোর এখন চলে না। রিপ ভার্সন 2 এটা সাপোর্ট করে। এজিপি তো করবেই মাস্ট, এবং ওএসপিএফ তো করবেই। তারপর নাম্বার 3, হপ কাউন্ট, মানে সে সর্বোচ্চ কয়টা রাউটার নিয়ে কাজ করতে পারে। হপ মানে কি, একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাওয়ার যে স্টেশন, এই হপ। তাহলে হপ কাউন্ট কয়টা করতে পারে। কেউ কোনো কোশ্চেন করলে টেক্সট করেন না, সরাসরি মাইক্রোফোন অন করে কোশ্চেন করেন। আচ্ছা,
তো হপ কাউন্ট মানে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যে যাওয়ার জন্য যে পাথ, তার মানে একটা রাউটার থেকে আরেকটা রাউটার যখন যায় তখন এক হপ, দ্বিতীয় রাউটারে গেলে 2 হপস, তিনটা রাউটার পার হলে 3 হপস, এভাবে যতগুলো রাউটার পার হচ্ছে ততগুলো হপ। তো ম্যাক্সিমাম সে 15টা হপ কাউন্ট করতে পারে, মানে 15টা হপ মানে কি 16টা রাউটার নিয়ে কাজ করতে পারে ম্যাক্সিমাম। তো এটাও 15টা হপ নিয়ে কাজ করতে পারে। এখানে সে বাই ডিফল্ট 100টা, এটাকে এক্সটেন্ড করা যায় টু 255 পর্যন্ত। এই ভদ্রলোক হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড বলতে 255 পর্যন্ত ডিফল্ট, তারপর এটাকে বাড়ায় নিতে হয়। হপ কাউন্টের পরে হচ্ছে কে ভ্যালু। কে ভ্যালু হচ্ছে যার উপরে রাউটার বেশি নির্ভর করতে পারে, অর্থাৎ কার উপরে বেশি নির্ভর করতে পারে বা কাকে বেশি ট্রাস্ট করতে পারে, যার এই সরি কে ভ্যালু না, কে ভ্যালু তো ইএজেপির থাকে, এটাকে বলে এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। হ্যাঁ, এডি ভ্যালু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু। তো যার এডি ভ্যালু কম, তো রিপের হচ্ছে 120 এডি ভ্যালু বাই ডিফল্ট, হচ্ছে 120, এটাও 120 এডি ভ্যালু। তো যার এডি ভ্যালু কম তাকে বেশি ট্রাস্ট করবে। ইআইজিআরপির হচ্ছে 90, মানে ইন্টারনাল হচ্ছে 90। যদি অন্য ডাইনামিক রাউটিং প্রোটোকল থেকে আসে তার জন্য বলা হয় এক্সটার্নাল। এটা হচ্ছে 170। আর ওয়েস্ট পেপার হচ্ছে 110। তো যার এডি ভ্যালু কম তাকেই রাউটার বেশি প্রিফার করবে। ধরেন আমি একটা নেটওয়ার্ক লার্ন করছি ফ্রম অ্যানাদার রাউটার, দুইটা রাউটিং প্রোটোকল দিয়ে বা তিনটা রাউটিং প্রোটোকল দিয়ে, রিপ, ইআইজিআরপি, ওএসপি, একই নেটওয়ার্ক। তো এখন কোন প্রোটোকল দিয়ে আসলে রাউটার ফরওয়ার্ড করবে, না ওই ডেস্টিনেশনে ডেটা পাঠাবে। তো ওই নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য রাউটার যার এডি ভ্যালু কম তাকে চুজ করবে। যেমন এখানে এডি ভ্যালু কম হচ্ছে ইআইজিআরপি 90, তাহলে ইআইজিআরপি কে দিয়ে ফরওয়ার্ড করবে। নাম্বার 5, মেট্রিক। হ্যাঁ, মেট্রিক মানে হচ্ছে কিভাবে সে পাথ ক্যালকুলেট করে, যে আহ, একটা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যে যাবে সেটার জন্য তো মাল্টিপল পাথ থাকতে পারে, রিডান্ডেন্ট থাকতে পারে। তো এই রিডান্ডেন্সি গুলো অ্যাকচুয়ালি সে কোন কোন পার্টটা দিয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন যদি এরকম হয়, ধরেন এরকম কোন সিনারিও যে এটা আমার একটা রাউটার, তো এরকম কিছু পাথ আছে। তো এটার সাথে এটা কানেক্টেড। এখন আমি এই রাউটার থেকে, এদিকে একটা নেটওয়ার্ক আছে 20000, আমি এদিকের একটা নেটওয়ার্ক থেকে যেতে চাই, ধরেন এটা হচ্ছে 10000। তো এই নেটওয়ার্কের কোনো একটা পিসি থেকে এই নেটওয়ার্কে কোনো একটা পিসিতে কমিউনিকেশন করব। পাথ তো এখন তিনটা আছে, তিনটার মধ্যে কোন পাথ দিয়ে যাবে। এখন এই জায়গা হচ্ছে মেট্রিক ক্যালকুলেশন। মেট্রিক, তো মেট্রিক ক্যালকুলেশন বলতে যে যদি আমি রিপ নেই, রিপ হচ্ছে দেখবে যে ওই নেটওয়ার্কে যেতে সবচেয়ে কম হপের রাস্তা কোনটা, মানে হপ কাউন্ট করে সে হপ। ধরেন আমার একটা পাথ দিয়ে, কোনো একটা পাথ দিয়ে তার যে মানে মেট্রিক, এটাকে যদি এভাবে বুঝাই, একটা রাউটার, দেন হচ্ছে একটা রাউটার, দেন এটা হচ্ছে ডেস্টিনেশন, আর এদিকে একটা পাথ আছে,
এদিকে একটা পাথ আছে, তারপর হচ্ছে ডেস্টিনেশন। তো রিপের ক্ষেত্রে কি হয়, রিপ ধরেন এটা হচ্ছে ইনিশিয়েটর ট্রাফিক, যে যে জায়গা থেকে সোর্স করবে ট্রাফিকটা, এটা হচ্ছে এই রাউট হচ্ছে ডেস্টিনেশন। তো তার আবার এদিক দিয়ে একটা পাথ আছে, সেদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও এটাকে রিচ করতে পারে, অর্থাৎ এই যে এদিকে যে নেটওয়ার্কটা আছে সেটাকে এই পাথ দিয়েও রিচ করা যায়। তো আমি সিমিলার এটা ধরে নিলাম, এটা হচ্ছে 20, এটাকে নিয়ে আসি, ধরেন 20, এটা 10। এই রাউটার থেকে আমি যখন ট্রাফিকটা ইনিশিয়েট করব টু দ্য 20 নেটওয়ার্ক, এখন তো রাস্তা দুইটা, একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে। এদিক দিয়ে যেতে হপ লাগে একটা, একটা দুইটা, দুইটা হপ পর হচ্ছে ডেস্টিনেশন। আর এদিক দিয়ে যদি যাই একটা দুইটা তিনটার পর হচ্ছে ডেস্টিনেশন। তার মানে এই দিক দিয়ে 3 হপস, আর উপর দিয়ে কয়টা, 2 হপস। তো ধরেন আমার এখানে ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps ফর এন এক্সাম্পল, 10 MB, আর এদিক দিয়ে ব্যান্ডউইথ হচ্ছে 10 GB, প্রত্যেকটা ইন্টারফেসে 10 GB। এখন আমি এদিক দিয়ে পাঠাইলে আমার কিন্তু ফরওয়ার্ড, যদিও রাস্তা বেশি, কিন্তু আমি এটা একটা মানে কি বলা যায় যে ইঞ্জিন চালিত কোনো একটা ভেহিকেলের থ্রুতে যেতে পারি, মানে ফাস্টার কমিউনিকেশন করতে পারি। ইটস আ রকেট স্পিড, আর ইটস লাইক কি বলবো যে আহ, আমাদের তো ইন্টারন্যাশনাল টেসলা আছে বাংলাদেশে, কি বলে এটা, ব্যাটারি চালিত রিক্সা। তো এটার স্পিড। তো রিপ কি করবে মূলত, রিপ হচ্ছে যে আহ, এই যে পাথ, হ্যাঁ এই পাথের ব্যান্ডউইথ দেখবে না, সে দেখবে হচ্ছে হপ কয়টা, হপ হচ্ছে দুইটা দিক দিয়ে, এদিকে তিনটা, ও এটা দিয়ে ফরওয়ার্ড করবে না, ও কোনোভাবেই এদিক দিয়ে ফরওয়ার্ড করবে না আনটিল এই পাথটা আপ আসছে, যতক্ষণ না ডাউন হয় এই পাথ দিয়ে সে ফরওয়ার্ড করবে না। কারণ এদিকে হপ কাউন্ট বেশি, সে লেস হপ কাউন্টটাকে বেশি প্রিফার করবে। ঠিক আছে, তার মানে সে সবসময় যখন ডেটা পাঠাবে তখন এই পার্টটা দিয়ে পাঠাবে। সো এটা হপ কাউন্ট। বাট ইএইচএপি ওএসপিএফ কিন্তু এটা করে না। ইএইচএপি ওএসপিএফ পাথ কস্ট ক্যালকুলেট করে। হ্যাঁ, এরা কি করে, পাথ কস্ট ক্যালকুলেট করে। তো পাথ কস্ট কি আসলে, পাথ কস্ট হচ্ছে বেসড অন দেয়ার মেট্রিক। এই যে মেট্রিক এখানে হপ, সেও হপ কাউন্ট করে। ঠিক আছে, ইএইচএপি কি করে, ইএইচএপি ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে, কে ভ্যালু কাউন্ট করে। প্রত্যেকটা ইন্টারফেসের 5টা কে ভ্যালু আছে, আমরা আসতেছি এটাতে। আর ওএসপিএফ কি করে, ব্যান্ডউইথ ক্যালকুলেট করে। ওএসপিএফ এর ক্যালকুলেশন হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে তার ক্যালকুলেশন মেথড। এখন কে ভ্যালু কিভাবে কাউন্ট হয়, প্রত্যেকটা ইন্টারফেসে 5টা কে ভ্যালু আছে। কি কি, যেমন হচ্ছে আমরা দেখে আসি, এখানে ইন্টারফেসে গেলে আমরা দেখতে পাবো। ধরেন আমি কোনো একটা ইন্টারফেসে যাই, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, সুইচ করতো না, সরি, আচ্ছা এইভাবে দেখি। দেখেন, show interface first ethernet 0/0, line protocol is up, and hardware lane address এটা দেওয়া আছে। এই যে 5টা কে ভ্যালু হচ্ছে MTU 1500 বাইটস, ব্যান্ডউইথ 1 লাখ কিলোবাইট, হ্যাঁ কেবিপিএস। তো 1 লাখ কিলোবাইটে কত আসে, 100 এমবিপিএস, তাই না? এটা একটা ফার্স্ট ইথারনেট ইন্টারফেস, তাই এটা 100 এমবিপিএস। ডিলে 100 মাইক্রোসেকেন্ড, রিলায়েবিলিটি 255/255, এটা মিনিং কি 100% রিলায়েবল। হ্যাঁ, মানে রিলায়েবিলিটি 255/255 মানে হচ্ছে 100% রিলায়েবল এই লিঙ্কটা। টিএক্স স্লট মানে কতটুকু মানে ফরওয়ার্ড করবে, আর এক্স স্লট কতটুকু রিসিভ করবে। তার মানে 250/1 মানে হচ্ছে ফুললি সে ওই 100 এমবিপিএস রিসিভ এবং ট্রান্সমিট করতে পারে। এই হচ্ছে 5টা কে ভ্যালু। এগুলোকে বলা হয় K1, K2, K3, K4, K5। তো K1 কে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ, K2 কে বলা হয় ব্যান্ডউইথ, কি বলে এটাকে, ভুলে গেছি, আমি এখানে লিখি তাহলে মনে পড়বে। তো 5টা কে ভ্যালু, 5টা কে ভ্যালু কি কি, K1, K2, K3,
K4, K5, এই 5টা ভ্যালু। এই K1 কে কি বলে? ব্যান্ডউইথ। K2 লোড, এটাকে বলে লোড। K3 ডিলে, K4 রিলায়েবিলিটি, K5 এমটি ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট। এই 5টা কি ভ্যালু এখানে আছে দেখেন। ব্যান্ডউইথ, এটা ব্যান্ডউইথ, তারপরে লোড, লোড কোথায়? যে টিএক্স লোড আর এক্স লোড, এটা হচ্ছে লোড। তারপরে ডিলে, প্রত্যেকটা ইন্টারফেসের একটা ডিলে আছে, ডিলে। তারপরে হচ্ছে রিলায়েবিলিটি, দেন হচ্ছে এমটিইউ ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট। এই 5টা কি ভ্যালু দিয়ে এই যে একটা ডিফল্ট ফর্মুলা তৈরি করে, ডিফল্ট একটা ফর্মুলা। এর একটা মানে রুট ফর্মুলা আছে, ওটাতে আমি যাব না। ডিফল্ট ফর্মুলাটা কি? ডিফল্ট ফর্মুলা চাপে যখন ইএজেপি রান করবেন, তখন কস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে একটা ফর্মুলা তৈরি করে 256 ইন্টু 10 টু দি পাওয়ার 7, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ওই লিঙ্কের ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথ, এটাকে বলা হয় লিস্ট ব্যান্ডউইথ। এটা কাউন্ট হবে কেবিপিএস এ, কিলোবিট পার সেকেন্ড, প্লাস হচ্ছে ডিলে। এই হচ্ছে তার ফর্মুলাটা। হ্যাঁ, 256 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই লিস্ট ব্যান্ডউইথ, মানে ওই লিঙ্কের ব্যান্ডউইথ কত সেটা, এটাকে কেবিপিএস এ নিয়ে আসতে হবে, প্লাস ডিলে। এখন এটা যদি আমরা করি, মানে এক্সপ্লেইন করি বা এক্সপান্ড করি এটাকে, এটা কি পাই আমরা? কস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 256 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই লিস্ট ব্যান্ডউইথ। এখন এটা বলতেছি 10 জিবি লিঙ্ক, তো 10 জিবি লিঙ্ক এখানে মনে করেন আছে 10 জিবি, হ্যাঁ, এখানে আছে 10 জিবি। এখন কোনো কারণে আমার এই লিঙ্কে এখানে আসছে হচ্ছে ধরেন একটা লিঙ্ক 1 জিবি, ফর এক্সাম্পল এটা 1 জিবি। তো 1 জিবি যদি হয়, এই 3টা লিঙ্কের মধ্যে এটা হচ্ছে 1 জিবি, এটা হচ্ছে লিস্ট ব্যান্ডউইথ। ও ক্যালকুলেশনে এটা নিয়ে আসবে, 1 জিবিটাকে ধরে পুরো পাথের কস্টিং করবে। এই 10 জিবি ধরে এটা কাউন্ট করবে না, ও ধরবে 1 জিবি ধরে পুরো পাথের কস্টিংটা বের করবে। তো এখানে ব্যান্ডউইথের জায়গায় সে কি করবে? 1 জিবি দিয়ে দেবে, ঠিক আছে? তো তার ক্যালকুলেশন এরকম যে 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই লিস্ট ব্যান্ডউইথ হচ্ছে 1 জিবি। 1 জিবিকে কিলোবিট পার সেকেন্ডে নিয়ে আসলে কি হয়? হ্যাঁ, 1 জিবিকে কিলোবিট পার সেকেন্ডে নিয়ে আসলে কি হয়? জিবিপিএস টু কেবিপিএস। তো 1 জিবি না? হ্যাঁ, তাহলে কয়টা শূন্য? 3টা, 6টা শূন্য, একটা 1, তার মানে 10 টু দি পাওয়ার 7ই আসে এটা, ঠিক আছে? 3 3 6, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 7। তো এটা কিলোবিট পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, যেটাই ব্যান্ডউইথ থাকুক না কেন সেটা কিলোবিটে নিয়ে আসবেন। তো আনেন এটাকে কিলোবিটে নিয়ে আসেন, মানে 10 টু দি পাওয়ার 7 এখানেও আছে, একটার পরে 1 2 3 4 5 6, 6টা জিরো, তাই না? 7টা জিরো, 7টা জিরো। তো আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেশন কি আসে? কি আসে ক্যালকুলেশনে? 3 3 6টা শূন্য, আচ্ছা 7টা না 6টা শূন্য, 3 3 6, ঠিক আছে। আমরা যদি এটাকে ডিভাইড করি, 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই, স্যার 10 হবে এটা। হ্যাঁ, কত দিছি? ক্যালকুলেশন করলে তো স্যার এটা 10 হবে। 10 হবে, করি না একটু। 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এটা। ওহো, আর পরে কি ডিলে অ্যাড দেবো নাকি ডিলে আগে অ্যাড দিতে হবে? এই দেই আমরা দেখতেছি 10 টু, আরে কি অবস্থা, 10 টু দি পাওয়ার 7 ঠিক আছে, ডিভাইডেড বাই কত? 1,
1 2 3 4 5 6 কত আসে 10 আসে না 10 তো এখানে কি করবেন এটা 10 হয় প্লাস ডিলে কি বলে ডিলে হচ্ছে যে কোনো ডিলে ভ্যালু এটাকে বলা হয় ডিলে ইন্টারফেস ডিলে বাই 10 এটা ফর্মুলা ডিলেকে যখন আপনি বের করবেন ডিলে বাই 10 এখন ডিলেটা কি আসলে তো ডিলেটা কার কত কোন ইন্টারফেস নিলে কত ডিলে আসে যেমন আমরা ফার্স্ট ইথারনেটের ডিলে দেখলাম যে 100 মাইক্রোসেকেন্ড তেমনি 1 Gbps নিলে আসে 10 আমরা একটু ফাইন্ড আউট করি যে আসলে ডিলে ইআইজিআরপি ডিলে ফর দ্য ইন্টারফেসেস যদি আমরা বের করি ইআইজিআরপি ডিলে 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 মেট্রিক হ্যাঁ এটা যদি বের করি তো এখানে কি কি আসে একটু ভালো কোনো একটা জায়গায় যাই ধরেন ডিলে ভ্যালুটা কোথায় আছে এই যে এখানে দেওয়া আছে 10 Mbps এর জন্য ডিলে হচ্ছে যে ডিলে মাইক্রোসেকেন্ড 1000 আর 100 Mbps এর জন্য 100 1 Gbps এর জন্য 10 10 Gbps এর জন্য 10 এটা হচ্ছে তার ডিলে মানে মানে মেইন ডিলে কাউন্ট ফর দ্য ইন্টারফেস তো আমাদের এখানে আছে কি ফার্স্ট ইথারনেট নাকি না গিগাবিট আছে সরি এখানে যে ক্যালকুলেশনটা করতেছি সেক্ষেত্রে এখানে হচ্ছে গিগাবিট ইন্টারফেস তো গিগাবিটের হচ্ছে 10 তো আমার ডিলে ভ্যালুটা কি হবে 10/10 তাই না তো 10/10 এখানে 1ই পাবো তাহলে আমার কস্ট মেট্রিকটা কি দাঁড়ায় আসলে আমি কি কস্টিং পাই এখানে কস্ট ইজ ইকুয়াল টু 256 ইন্টু কি পাই 10⁻7 বাই ওই 1 লাখ নাকি 10 লাখ এটা আমরা 10ই পাই এখানে প্লাস ডিলে ডিলে হচ্ছে 10/10 তো 10/10 মানে কি 1 এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন তো এখন ডিলে তো একটা না ডিলে এই জায়গা থেকে একটা হচ্ছে এটুক ডিলে এটা হচ্ছে একটা ডিলে তারপরে আবার এই জায়গা থেকে এই জায়গায় একটা ডিলে আবার এই জায়গা থেকে এই জায়গায় একটা ডিলে তার মানে 3টা ডিলে পাচ্ছি এখানে তার মানে এই জায়গা হচ্ছে 1 1 1 তার মানে 3 হবে এখানে আসলে মেইনলি তো ডিলেটা হবে 10/10 প্লাস 10/10 প্লাস 10/10 মানে 3টা ডিলে আছে আমার এখানে 3টা লোকেশন আছে তো আমাকে এটা যদি আমি এভাবে করতে চাই আমাকে এটা ব্র্যাকেট আটকে দিতে হবে এটা হচ্ছে ডিলে ভ্যালু তাই তো তো প্রত্যেকটাকে এগুলো যদি ই করে দিই 10/10 মানে আলাদা আলাদা এগুলো এক একটা ইন্টারফেসের জন্য ঠিক আছে এই আর কি। তো এখন আমার ক্যালকুলেশনটা কি দাঁড়ায় এখানে এখানে হচ্ছে 3 আর হচ্ছে কত 10 13 তাই না তাহলে 256 ইন্টু 13 কস্ট ইজ ইকুয়াল টু 256 ইন্টু 13 তো যা আসে তাই কত আসে বলুন তো কই 256 13 হবে আর 13 256 আর 13 এই যে 3328 এটা হচ্ছে তার টোটাল পাথ কস্ট 3328 এখন আপনি যদি উপর দিয়ে পাথ কস্ট ক্যালকুলেট করেন 10 এমবির জন্য আপনার কতটুকু কেবিপিএস আসবে এমবি টু কেবি তো এটা তো অনেক কম আসবে তাই না তো সেক্ষেত্রে কস্টিং কিন্তু অনেক বেড়ে যাবে উপরে তো আপনি যদি এখানে করেন এমবি টু কেবি তাহলে কত এমবি 10 এমবি 10 এমবিতে কত আসে 1000 নাকি 10,000 10,000 তো 10,000 যদি আসে ডিভাইড করবেন কি দিয়ে 10⁻7/10,000 10⁻7 বাই ভুল লিখতেছি 10⁻7 ডিভাইডেড বাই 10⁻7
ডিভাইডেড বাই স্যার 1000 হয় 10,000 না 1000 হয় না স্যার 1000 10,000 মানে কি আসতেছে বুঝতেছি না আমি কি করতেছি এটা তো 10 টু দি পাওয়ার 7 কত আসে এটা ডিভাইডেড বাই 10,000 1000 এবার দেখেন তো ক্যালকুলেশন যদি করেন কত পান এটা 10 এমবির জন্য ডিলে কত 10 এমবির জন্য ডিলে কিন্তু আবার বেশি এই যে 10 এমবির জন্য ডিলে হচ্ছে 1000 তার মানে কস্টিং কত বেড়ে যায় দেখেন তো আমরা যদি এখানে কসমেটিক ফর্মুলায় আসি তো সেকেন্ড এই দিক দিয়ে পাতের কস্টিংটা যদি বের করি তখন আসে হচ্ছে কস্ট ইজ ইকুয়াল টু কত আসে দেখেন 256 ইন্টু 10 টু দি পাওয়ার 7 10 to the power 7 divided by 1000 তারপরে প্লাস প্লাস ডিলে হচ্ছে কত ডিলে দুইটা হচ্ছে 2000 না সরি 1000 ডিভাইডেড বাই 10 তাহলে হচ্ছে কত 100 আর প্লাস 100 মানে 200 এবার আপনি একটু বের করেন তো কত বের হয় এখানে 256 মানে ক্যালকুলেশন যদি করি 10 to the power 7 বাই এটা তো আমরা করছি 10,000 আর হচ্ছে 200 তো এটা কস্ট পাই হচ্ছে কস্ট ইকুয়াল টু 256 ইন্টু 10 to the power 7 বাই 1000 হচ্ছে আমরা পাই হচ্ছে 1000 প্লাস হচ্ছে আছে কত ডিলে হচ্ছে 200 তাহলে কত কস্টিং আসে এখানে হচ্ছে 1200 ইন্টু 256 1200 ইন্টু 25 তা 37200 হয় তাহলে হ্যাঁ 3,72,000 নাকি 7,200 না 30,000 নাকি 3,07,200 হ্যাঁ তার মানে এখন কস্টিং দেখছেন এটার কত বেশি এটা হচ্ছে মাত্র 3,000 আর এটা হচ্ছে 3 লাখ তার মানে অবভিয়াসলি ইআইজেপি এই পার্টটাকে চুজ করবে না ওএসপিএফ এর কথা যদি বলেন ইআইজেপি এটাকে বেস্ট পাথ হিসেবে নেবে ওএসপিএফ ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে ওএসপিএফ এর কস্টমেটিক ফর্মুলা হচ্ছে কস্ট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ব্যান্ডউইথ তো 10 টু দি পাওয়ার 8 ব্যান্ডউইথ তো দেখেন এখানে 10 টু দি পাওয়ার 8 যদি ব্যান্ডউইথ দেই ব্যান্ডউইথটাকে আমরা কেবিপিএস এ নিয়ে আসবো তো সেমই বের হবে কেবিপিএস এ নিয়ে আসলে আমি কি পাবো এখানে উপরে পাবো হচ্ছে 1000 সো 1000 ইন্টু কি দেবো সরি 1000 আচ্ছা 1000ই পাবো উপর থেকে ব্যান্ডউইথটা 1000ই পাবো আর নিচে কত পাবো 10 জিবির জন্য 10 জিবির জন্য আমার এখানে ক্যালকুলেশন আসতেছে 10 তাহলে আমি 10 এখানে শুধুমাত্র আমি 10ই পাবো তার মানে আমার এদিকের পাতের কস্টিং হচ্ছে 10 আর উপরের পাতের কস্টিং হচ্ছে 1000 তো কোনটা বেস্ট পাথ অবভিয়াসলি এটাই বেস্ট পাথ হবে সো এই দুইটা মানে রাউটিং প্রোটোকল ইআইজিআরপি এবং ওএসপিএফ তারা কি করবে তারা হচ্ছে যে পাথের স্পিড হাই যে পাথের মানে কস্টিং কম সেই পাথটাকে বেস্ট পাথ হিসেবে নেবে বেসড অন দেয়ার কস্ট মেট্রিক ফর্মুলা এই যে কে ভ্যালু ব্যান্ডউইথ আর দুইটা জিনিস আছে একটু শেয়ার করে তারপর এটা শেষ করি আপডেট টাইমার সো এভরি 30 সেকেন্ডস ওরা কি করে পুরো রাউটিং টেবিল শেয়ার করে দেয় এভরি 30 সেকেন্ড পর পর এই পুরো রাউটিং টেবিল শেয়ার করে দেয় এর কোনো আপডেট নাই এটা শুধু প্রথমেই আপডেট করে বাট এরপরে কোনো আপডেট দেয় না আপডেটটা শুধু তখনই দেয় যদি কোনো চেঞ্জেস হয় মানে যদি নেটওয়ার্কে কোনো চেঞ্জেস আসে তখনই শুধুমাত্র এটা
ই করা হয়, আপডেট পাঠানো, আদারওয়াইজ এটা আপডেট পাঠায় না। এরা কি করে, এরা হ্যালো টাইমার পাঠায়। হ্যালো টাইমার মানে যোগাযোগ রাখে, যে একটা কমিউনিকেশন হলে তারা বলে নেইবার, তো নেইবার হয়ে গেলে তাদেরকে এভরি মানে সার্টেন টাইম তারা এটা কি করে, একটা ইনফরমেশন পাঠায়। তো এরা এটা করে না, এরা কোনো মানে নেইবার সাথে এই ধরনের কোনো হ্যালো টাইমার পাঠায় না। বাট ইআইজিআরপি এভরি 5 সেকেন্ড পর পর অথবা 60 সেকেন্ড পর পর হ্যালো মেসেজ পাঠায়। কখন 5 সেকেন্ড? যখন লিঙ্ক স্পিড স্পিড হয় হচ্ছে 1.54 এমবিপিএস। হ্যাঁ, স্পিড স্পিড হচ্ছে গ্রেটার দেন মানে 1.54 এমবি থেকে, অর্থাৎ যদি আমার 1.54 এর পরের এমবির পরে যে লিঙ্ক, সেটা আসলে আমরা ইথারনেট হিসেবে কাউন্ট করি 10 এমবিপিএস থেকে শুরু করে। তো এই লিঙ্কগুলোর জন্য ওর মানে হচ্ছে স্পিড হচ্ছে 5 সেকেন্ড। আর যদি 1.54 থেকে শুরু করে নিচে যদি স্পিড হয়, তাহলে তার জন্য 60 সেকেন্ড। মানে 60 সেকেন্ড পর পর কি করবে, হ্যালো মেসেজ পাঠাবে। হ্যালো মেসেজের ভিতরে কিছু ইনফরমেশন থাকে, পরে কথা বলছি এগুলো নিয়ে। তো এখানে যদি 5 সেকেন্ড হয়, ইএজেপির ক্ষেত্রে, ওএসপিএফ এর ক্ষেত্রে এটা হচ্ছে 10 সেকেন্ড, আর হচ্ছে 30 সেকেন্ড। মানে ওই একই অবস্থা, যদি লিঙ্ক স্পিড এরকম হয় 1.54 এমবিপিএস এর বেশি হয়, তখন সে 10 এমবিপিএস সরি 10 সেকেন্ড পর পর সে হ্যালো মেসেজ পাঠায়। মানে কাকে পাঠাবে, যাদের সাথে সে কানেক্টেড, যারা তার নেইবার, যাদের সাথে সে ইনফরমেশন শেয়ার করবে কানেক্টেড রাউটারের সাথে। যেমন এই নেটওয়ার্কের ক্ষেত্রে এই যে এই রাউটার কানেক্টের সাথে হ্যালো মেসেজ পাঠাবে ওর সাথে, ওর সাথে, ওর সাথে, আবার ও পাঠাবে ওর সাথে, ওর সাথে, এভাবে যারা যার সাথে নেইবারশিপ তাদের সাথে হ্যালো মেসেজ পাঠাবে এভরি 5 সেকেন্ড পর পর, অথবা ওএসপিএফ এর ক্ষেত্রে 10 সেকেন্ড পর পর। লিঙ্ক স্পিড যদি 1.54 এমবি থেকে বেশি হয়, অর্থাৎ 10 এমবিপিএস থেকে শুরু করে যে কোনো স্পিড হয়, আপার যে কোনো স্পিড হয়। আর 30 সেকেন্ড হবে তখন যখন লিঙ্ক স্পিড 1.54 এমবিপিএস হবে বা তার নিচে হবে। এটার জন্য সে আবার কি করে, হোল্ড ডাউন টাইমার কাউন্ট করে। হ্যাঁ, এটার জন্য সে কি করে, হোল্ড ডাউন টাইমার কাউন্ট, মানে যদি সে এই সময়ের ভিতরে ইনফরমেশন না পায়, যদি হ্যালো মেসেজের মানে রিপ্লাই না পায়, হ্যালোর তো সে একটা রিপ্লাই চাবে, রিপ্লাই যদি আমাকে না দেয় অপোজিট সাইড, তখন সে কত সময় ওয়েট করবে, সেটাকে বলা হয় হোল্ড ডাউন টাইমার, সেটাকে বলে হোল্ড টাইমার। আচ্ছা, আপনাদের নামাজের সময় হয়ে গেছে, পরে কথা বলি, পরে আপনারা নামাজ শেষ করেন, দেন আমরা বাকিটা শেষ করি। হ্যাঁ, স্যার একবারে ক্লাস লন, নামাজ তো আজকে তো আর জুমার নামাজ না, পরে পড়বে সবাই, একবারে ক্লাস শেষ করেন। সবার কি একই মতামত? না স্যার, নামাজটা আগে পড়ে আসি, দেরি হয়ে যাবে। হ্যাঁ স্যার, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে, তাহলে 10-15 মিনিট এরকম। আমরা কি 45-এ রাখবো নাকি 40-এ রাখবো? স্যার 45 দেন। স্যার 40। আচ্ছা, আমি 40-এ থাকবো, আপনারা আইসেন। হ্যাঁ, আচ্ছা। ওকে।
আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ? জি স্যার, করেন। তো নেক্সট যেটা হচ্ছে হোল্ড টাইমার, যদি এটা 5 সেকেন্ড হয় অ্যাকর্ডিং টু দ্য হ্যালো টাইমার, এটা হবে 15 সেকেন্ড, রেশিও হচ্ছে 1:3। আর এটা যদি 60 সেকেন্ড হয় তাহলে এটা হবে 180 সেকেন্ড। মানে রেশিও 1:3, 3 গুণ। আর যদি ওয়েস্ট পেপের ক্ষেত্রে আসি, ওয়েস্ট পেপের যদি 10 সেকেন্ড হয় হ্যালো টাইমার তাহলে 40 সেকেন্ড হবে হচ্ছে হোল্ড ডাউন টাইমার। আর যদি হ্যালো টাইমার হয় 30 সেকেন্ডস, হোল্ড ডাউন টাইমার হবে 120 সেকেন্ডস। তার মানে এটা হচ্ছে কি 1:4, 1:4, ঠিক আছে? মানে কত সময় ওয়েট করবে? হ্যালো দিল, হ্যালো মেসেজ পাঠালো, তো ওই পাশ থেকে রিপ্লাই আসবে না? তো রিপ্লাইয়ের জন্য কত সময় ওয়েট করবে? সো রিপ্লাইয়ের জন্য একটা হোল্ড ডাউন টাইমার আছে। এই সময়ের ভিতরে যদি রিপ্লাই না করে তাহলে বুঝতে হবে যে ও আর অ্যাক্টিভ নাই, ও ডাউন। তো তাকে আর নেইবার হিসেবে কাউন্ট করবে না, ঠিক আছে? তো হ্যালো টাইমার, হোল্ড ডাউন টাইমার, এই তো। ও, এটার একটা হোল্ড ডাউন টাইমার আছে। এই যে 30 সেকেন্ড পর পর আপডেট পাঠায়, সে 180 সেকেন্ড পর্যন্ত মানে আপডেট পাঠানোর পরে অপেক্ষা করবে রিপ। তো 180 সেকেন্ডের পরেও যদি কোনো অপর প্রান্ত থেকে কোনো ধরনের রাউটিং ইনফরমেশন না পায়, তখন এটাকে সে মনে করবে যে ওই নেইবার ডাউন আছে বা ওই রাউটার ডাউন আছে। তখন এটাকে আহ, মানে রাউটিং টেবিল থেকে পুরোপুরি বাদ দিবে। বাদ দেওয়ার পর এটাকে ফ্ল্যাশ করে দিবে না। আফটার 240 সেকেন্ড যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন না পায় ফ্রম দ্য কানেক্টেড রাউটার বা রাউটার্স, তখন তাদেরকে কি করবে? টোটালি ফ্ল্যাশ করে দেবে 240 সেকেন্ড পরে। 180 সেকেন্ড পরে ধরে নেবে এটা ডাউন, বাট রিমুভ করে দিবে না। বাট 240 সেকেন্ড পরে এটাকে ফ্ল্যাশ করে দেবে। তারপরে ক্লাসে সব কাউন্ট, এডি ভ্যালু, মেট্রিক, অ্যালগোরিদম ইউজ করে। অ্যালগোরিদম, বিভিন্ন অ্যালগোরিদম, তাই না? আমরা জানি যেমন ও ইউজ করে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম, সংক্ষেপে বলি বিএফ, এওপিএফ অ্যালগোরিদম। এগুলো আপনারা জানেন বা এগুলো পড়ে নিয়েন যদি ভুলে গিয়ে থাকেন। ইআইজিআরপি হচ্ছে ডুয়াল ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। আর ওএসপিএফ হচ্ছে এসপিএফ, শর্টেস্ট পাথ ফার্স্ট। অথেন্টিকেশন সাপোর্ট করে না, মানে দুইটা রাউটারে আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। অথেন্টিকেশন অথেন্টিকেশন সাপোর্ট করে না, এটা MD5 সাপোর্ট করে। এটাও MD5। তো এটা একটা তুলনামূলক আলোচনা। আমরা যদি ওএসপিএফ এর ক্ষেত্রে যাই, ওএসপিএফ আসলে কিভাবে কাজ করে, ওএসপিএফ এর বিষয়গুলো আজকে টোটাল একটা থিওরিটিক্যাল সেশনই হচ্ছে। তো পেন্ট ওএসপিএফ কিভাবে কাজ করে আজকে থিওরি সেশনেই নেই, তাই না? যেহেতু থিওরি করাচ্ছি। ওকে স্যার। সো ওএসপিএফ ওই কাজ করে হচ্ছে এরিয়া নিয়ে। বিভিন্ন এরিয়াতে যদি আমি রাউটারগুলোকে অ্যাসাইন করি, তো আচ্ছা একটা ল্যাব দেখাই। ওএসপিএফ এর থিওরিটা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব না, একটু ল্যাব দেখাই, কারণ অনেক সময় থিওরি নিয়ে কথা বলছি তো, সো আপনাদের এটা বোরিং লাগবে। তো ল্যাব আসলে যদিও ইএজিআরপি রিপ এগুলো আমাদের নাই সিলেবাসে, তো ওইগুলো নিয়ে একটু দেখাই, এই সিনারিওতেই দেখাই। তো কিভাবে ডাইনামিক রাউটিং প্রোটোকল রান করতে হয়। তো তার জন্য আমরা এখানে যে কাজটা করব, শো রানিং কনফিগ, আমি এখানে এটাকে রিমুভ করে দিই।
এই যে রাউটিং প্রোটোকলটা রাউটিংটা আছে এখানে, এটাকে রিমুভ করে দিই, রাউটিংটা রাখবো না। হ্যাঁ, সেম কাজটা আমি অপর প্রান্তেও করব, অর্থাৎ এই রাউটারে আমার একটাই এখানে রাউট আছে, ডিফল্ট রাউট, আর কোনো রাউট নাই। শো আইপি রাউট, এই একটা স্ট্যাটিক রাউট আছে, তো এটাকে রিমুভ করে দিই। পেস্ট 1 আছে, তাই না? নেক্সট হোক। সো ডু শো আইপি স্যার রাউট। হ্যাঁ, স্যার ওই যে যেটা আমি যেটা স্পেশাল দিচ্ছি ওইটি তো রাউটিং এর ভিতরে পড়ছে না, বুঝি নাই। হ্যাঁ, রাউটিং তো। মানে ওই রাউটিং না। হুম। দেখেন এখানে কোনো মানে 10 সম্পর্কে কোনো ইনফরমেশন নাই এই রাউটারে, ও 10 নেটওয়ার্ক চিনে না। আবার এই রাউটার 20 30 এর ধরনের কোনো ইনফরমেশন ওর কাছে নাই। আমরা যদি দেখি ডু শো আইপি রাউট, ডু শো আইপি রাউট, দেখেন নাই, মানে 20 30 সম্পর্কে কোনো ইনফরমেশন নাই। এখন যদি আমি পিং করি এখান থেকে, আমি এই কোনো নেটওয়ার্কে 20 বা 30 কোনো নেটওয়ার্কেই কিন্তু রিচ করতে পারবো না। তো আমি যদি পিং দিই, কমান্ড প্রম্পট পিং 30 বা 20002, 2 তো নাই, 128, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। আগে যেগুলোকে পিং পাইতাম যে 30002 আনরিচেবল, আমার কিন্তু কোনো রিচেবিলিটি নাই এখানে। 3তে যদি দেই নট রিচেবল। তো আমি এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল রান করাবো। তো তার আগে বিশেষ করে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে রাউটিং টেবিলটা দেখেন। রাউটিং টেবিল আমার এখানে 20 এবং 30 সম্পর্কে কোনো ইনফরমেশন নাই ফ্রম দ্য রাউটার 1, এবং রাউটার 2তেও আমার 10 সম্পর্কে কোনো ইনফরমেশন নাই। এখানে কোনো 10 সম্পর্কে কোনো নেটওয়ার্ক নাই। তো আমরা আসেন একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল প্রথমে রিপ রান করাই। ইন শর্ট, আসলে যদি বললাম যেগুলো আমাদের সিলেবাসে নাই, West Sugarland Road toward Mayfair Road, then turn left to Mayfair Road. হোয়াট ইজ দ্যাট? Through the 9-minute congestion, 50 আপনাদের meters. এন্ডের সাউন্ডগুলো You're একটু on the বন্ধ left করেন route. প্লিজ। You should reach your destination by completing. ওকে, দেন হচ্ছে আমি আগাই এখানে। এখানে আমি যদি রিপ চালাই, রাউটার রিপ, তো আমার তো এখানে বিএলএসএম করা আছে বা সাবনেটিং করা আছে। তো ভার্সন 1 এখানে সাপোর্টেড না, সো ভার্সন 2, দেন নো অটো সামারি। কেন এই অটো সামারি দিচ্ছি এটা আমি পরে পরে শেয়ার করবো এক সময়। নো অটো সামারি ওএসপিএফ ক্লাসে, নো অটো সামারি নেটওয়ার্ক, এই শুধু নেটওয়ার্ক বলতে দেবেন। কানেক্টেড নেটওয়ার্ক কি কি আছে তার কানেক্টেড নেটওয়ার্ক রাউটার 1-এ? একটা হচ্ছে 12 নেটওয়ার্ক, বলে দিবেন 12000। আর একটা নেটওয়ার্ক হচ্ছে এই যে 10 নেটওয়ার্ক, আর কোনো নেটওয়ার্ক কিন্তু তার নাই। এই দুটো নেটওয়ার্ক শুধু তার রাউটিং টেবিলে বলে দিবেন। সেভ করে দেন, কাজ শেষ। এটাতেও যান, সেম রাউটিং প্রোটোকল রান করাবেন। তো যে রাউটিং প্রোটোকল রান করাবেন তার নাম লিখবেন রাউটার দিয়ে, রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি, সংক্ষেপে ইউটি লিখলে হবে। এবার নেটওয়ার্ক, কি কি নেটওয়ার্ক আছে কানেক্টেড এই রাউটারে? কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 30, তারপর আছে 20, আর হচ্ছে 12। তিনটা নেটওয়ার্ক বলে দেবো। সো 12 0 30 000 বা 20 000, আর একটা হচ্ছে 30 000। এই তিনটা নেটওয়ার্ক এই রাউটার সাথে কানেক্টেড আছে টু রাইট। এখন দেখেন আমি যদি এই রাউটারে আসি, আমি কি এই রাউটারে বলে দিছি যে তোমার এই 30 নেটওয়ার্ক আছে বা 20 নেটওয়ার্ক আছে? কিন্তু দেখেন ওর কাছে যান আপনি, ডু শো আইপি রাউট, কমান্ডটা দেওয়ার আগে আগের রাউটিং টেবিলটা একটু ফলো করেন। আগের রাউটিং টেবিলে কিন্তু আমার 20 এবং 30 সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, কিন্তু আপনি যদি এখন এন্টার দেন এখানে দেখেন 20 এবং 30 চলে আসছে। কিন্তু আমি কিন্তু এখানে এন্ট্রি দিইনি, বাট এখানে চলে আসছে থ্রু আর। আর মানে কি? রিপ, রিপ রাউটিং প্রোটোকল এটাকে শেয়ার করছে। আবার এই রাউটারে যদি যাই, এই রাউটারে কিন্তু আমি 10 সম্পর্কে কোনো ইনফরমেশন পাই নাই এর আগে, নাই। এখন যদি আমি দেই ডু শো আইপি রাউট
দেখেন এখানে এই যে 10 চলে আসছে। সো 10 কার থ্রুতে আসছে? রিপ। আর মানে রিপ। এবার যদি আপনি পিং করেন, এখন কিন্তু পিংটা পাবেন। এবার পিং করেন, যেটা থেকে যেটাই করেন পিং কিন্তু হবে। যেগুলো রিচেবল আনরিচেবল ছিল এই যে সবগুলো রিচেবল। 20 নেটওয়ার্কে পাঠান ট্রাফিক 20.128 রিচেবল। সো দ্যাটস ভেরি ইজি, যে এখানে আপনার অন্য নেটওয়ার্ক সম্পর্কে কোনো টেনশন করা লাগবে না। আপনার যদি এখানে 100 নেটওয়ার্কও থাকে, এইটা এই রাউটারের গিয়ে বলতে হবে না যে আইপি রাউট এই নেটওয়ার্ক। এই রাউটার শুধু নিজের নেটওয়ার্ক বলবে, ও ওর নিজের নেটওয়ার্ক বলে দেবে। দ্যাটস ইট। তো রিপ বাদ দেন, ইএইচআরপি করেন। নো কিভাবে বাদ দিবেন? নো রাউটার রিপ, রিপ চলে যাবে। সেম কাজটা করেন এখানে, নো রাউটার রিপ। এখন কি আর পিং পাবে? প্রশ্নই আসে না। আমরা পিং দিই আনরিচেবল। তো এখন তো রাউটিং প্রোটোকল আমার ইনফরমেশনও নাই। আমি যদি এই যে একটু আগে পাইছি যে নেটওয়ার্ক ইনফরমেশন, তো এটা তো নাই এখন, এই যে নাই। তো আমি ইআইজিআরপি চালাই, রাউটার ইআইজিআরপি। ইআইজিআরপি কাজ করে অটোনোমাস সিস্টেম নিয়ে। এইটা হচ্ছে অটোনোমাস সিস্টেম নাম্বার 1 থেকে 65,535 পর্যন্ত। সেই অটোনোমাস সিস্টেম নাম্বার আপনার যদি 10টা রাউটারে রিপ করেন, 10টা রাউটারে সেম হতে হবে, কোনো ধরনের কোনো চেঞ্জ করা যাবে না, সেম হতে হবে, সেম এস। সো ধরেন আমি 10 দিলাম, রাউটার ইজিআরপি 10। তারপর হচ্ছে নো অটো সামারি, নো অটো সামারি বা নো অটো লিখলেই হয়। নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে কানেক্টেড নেটওয়ার্কগুলো শুধু বলে দেন, সেটা হচ্ছে 12 আর কত 10, 12 আর 10। সো 12.000 এটা একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে 10.000। দ্যাটস ইট। এবার এই রাউটারে আসেন, কি বলবেন? রাউটার ইআইজিআরপি 10, একই এস নাম্বার চেঞ্জ হবে না। নো অটো সামারি। নেটওয়ার্ক একটা হচ্ছে 12.000, যেটা আর ওয়ানের সাথে কানেক্টেড। এই যে নেইবারশিপ হয়ে গেছে, দেখছেন? ও কিন্তু নেইবারশিপ তৈরি করে। আর একটা নেটওয়ার্ক হচ্ছে 20, নিজের নেটওয়ার্ক। আর একটা নেটওয়ার্ক হচ্ছে 30। কোন তিনটা দিলাম নেটওয়ার্ক? এই যে এটা 12, 20 আর 30। এবং তার সাথে একটা নেইবারশিপ আছে, তাই না? ডু শো আইপি ইআইজিআরপি নেইবার, এটা হচ্ছে নেইবারশিপ দেখার কমান্ড। ডু শো আইপি ইআইজিআরপি নেইবার মেইন কমান্ড। এখানে বলতেছে 12.001 হচ্ছে তার নেইবার। তো 12.001 কে? এই রাউটার। আবার ও বলবে 12.002 হচ্ছে তার নেইবার। ডু শো আইপি ইআইজিআরপি নেইবার। তো বলতেছে কে 12.002 হচ্ছে কি তার নেইবার। ওকে, এখানে যে আরটিও কাউন্ট আছে, এসআরটিটি আছে, এগুলো ইআইজিআরপির অনেক বিষয় আছে, এগুলো আমাদের এখন দরকার নাই, যেহেতু আমাদের সিলেবাসে এই টপিক নাই। হোল্ড ডাউন টাইমার আছে 15 সেকেন্ড বলছিলাম না, হোল্ড ডাউন টাইমার। সো এখানে চেঞ্জ হবে, এটা যে কত সময় পরে মেসেজটা পাইছে তার উপরে হোল্ড ডাউন টাইমারটা ডিপেন্ড করে। যে এখন 10-এ আসছে, এখন যদি দেই 11-তে আসছে, এটা চেঞ্জ হবে। সো আমি যদি পিং করি এখন, শুড হ্যাভ পিং। এবং আমি যদি এখানে পিং এর আগে, আচ্ছা পিং দেই আগে, এই যে পিং চলে আসছে 30-তে দিলাম, পিং চলে আসছে। কেন আসছে? কারণ আমি যদি এটাতে যাই, একটু আগে আমার রাউটিং টেবিলে ইনফরমেশনগুলো ছিল না। আমি উপরে যদি যাই, এই যে এটার ভিতরে আমার 20-30 নাই। এখন যদি দেখি ডু শো আইপি রাউট, এখন কিন্তু দেখাচ্ছে এই যে ডি মানে কি? ডি মানে হচ্ছে ইআইজিআরপি। হ্যাঁ, সো এই রিলেটেড ল্যাব আছে, আমি ল্যাবটা আপলোড করে দিব একবারে সেম, মানে কনফিগারেশন এরকম না, ওটা আরেকটু জটিল কনফিগারেশন, বাট দেওয়া আছে পুরোপুরি কনফিগারেশন সব কিছু দেওয়া আছে, জাস্ট ওটা ফলো করলেই হবে। কপি পেস্ট করলেও হবে, বাট কপি পেস্ট করেন না, ফলো করেন, নিজে টাইপ করে কনফিগারেশনগুলো দেন। তো এগুলো এক্সট্রা টপিক পড়াইলাম, যেগুলো আমাদের মানে সিলেবাসের নাই এগুলো। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কোশ্চেন করেন, এবার কোশ্চেন করেন, যেগুলো ক্লিয়ার হন নাই সেগুলো ক্লিয়ার হন। স্যার ভিডিওটা দিয়ে দিন, আবার দেখতে হবে, অনলাইন ক্লাস তো মাঝে সাঝে। ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি।
আচ্ছা